বিতর্কে তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি এবং তার মন্তব্য ঘিরেই কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে আক্রমণ, কদর্য ভাষায় আক্রমণ শানান আব্দুর রহিম বক্সি। মঞ্চ থেকে কি জানিয়েছেন একবার নজর রাখবো। বন্ধ বিরোধী নেতা, তোমার কি পরিচয়? তোমার মাও তো বাংলাদেশ থেকে এসছে, তাহলে তুমিও তো রোহিঙ্গা। তাহলে তোমাকে প্রথমে তাড়াবো, তোমার পরিবারকে প্রথমে তাড়াবো, তোমার বাবা তোমার মা সবাইকে প্রথমে তাড়াতে হবে। তাহলে তুমি রোহিঙ্গা, তোমার মা রোহিঙ্গা, তোমার বাপ রোহিঙ্গা, তোমার ভাই রোহিঙ্গা, সমস্ত রোহিঙ্গা তুমি। প্রথমে তোমাকে লাঠি মেরে বর্ডারের ওপারে করে দিবে পশ্চিমবঙ্গের বাঙালিরা। আমরা তৃণমূল কংগ্রেস, চাঁচলের, মালদার, উত্তর মালদার, আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী এক একটা ক্ষুদিরাম বোস হতে চাই। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটবো। তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয়, আমরা ফাঁসি কাস্টে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। গিয়েছিলেন মমতা ব্যানার্জিকে গাল দিতে, মানুষ দড়ি হাতে বোল্ডার উঠিয়ে খগেন মুর্মুর গলায় বাঁধতে গিয়েছিল। সালা তোমাকে গলায় বোল্ডার বেঁধে নদীর মাঝখানে ডুবিয়ে দিব। তোমার কেন্দ্রীয় সরকার, তুমি টাকা আনতে পারো না, আর তুমি সালা এখানে এসে বলছো যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে না। আব্দুর রহিম বক্সির এই বিতর্কিত মন্তব্যের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শোনাবো। বাংলাদেশ থেকে আগত মানুষগুলো সব রোহিঙ্গা থাকে, তাহলে তো উনিও রোহিঙ্গা, উনার পরিবারের রোহিঙ্গা, তাহলে রোহিঙ্গা এখানে থাকবে কি করে? উনি তাড়াতে বলছেন আমরা আগে লাঠি মেরে এখান থেকে তাড়িয়ে বর্ডার পার করে। অমিত শাহর মতো একটা মিথ্যাবাদী একটা মানুষ ক্ষমতায় আছেন এবং তারই দ্বারা এই পুলিশগুলো তৈরি। অমিত শাহর বক্তব্য বলে তারা এখানে মোদির বক্তব্য বলে, তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। তাই তারা এখানে মমতা ব্যানার্জি, যিনি মানবিক মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে একটা স্থান করেছেন, তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করছে। এখানে প্রচুর কাজ আছে, সবাইকে কাজ দেওয়া হবে। সেখানে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে ঘোষণা করতে চাই, সমস্ত পরিযায়ী শ্রমিকের দায়িত্বভার মুখ্যমন্ত্রী গ্রহণ করবে। কিন্তু এই দেশ কারো বাপের নয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, আবারও সেই কদর্য ভাষায় আক্রমণ, সেখানে তৃণমূল নেতার নামই উঠে আসছে, কুকথা এখনো চলছে, ভোট এখনো বাকি রয়েছে আর 1 বছর, কিন্তু তার আগেই সেই কুকথার রাজনীতি। এবার বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি, কদর্য ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে। দেখো সানন্দা, মঙ্গলবার মালদার চাচল তারাতলা এলাকায় ভাষা আন্দোলন মঞ্চে আবারও ফের বিতর্কিত মন্তব্যে জড়ালেন মালদা জেলা তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এবার তিনি কদর্য ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি বাংলাদেশি রোহিঙ্গা বলে সম্বোধন করেন এবং তিনি বলেন যে তার পরিবার, অর্থাৎ তার শুভেন্দু অধিকারীর বাবা রোহিঙ্গা, শুভেন্দু অধিকারীর মা রোহিঙ্গা, শুভেন্দু অধিকারীর ভাই রোহিঙ্গা, অর্থাৎ পুরো পরিবারটাই রোহিঙ্গা। তাই সেই রোহিঙ্গাদের অর্থাৎ শুভেন্দু অধিকারীর পরিবারকে লাথি মেরে ভারত থেকে বাংলাদেশে ফেলে দেওয়ার হুঙ্কার তিনি কিন্তু একেবারে মঞ্চে কিন্তু সমস্ত মানুষের সামনে তিনি কিন্তু বললেন। শুধু তাই নয়, তিনি এও বলেন যদি বাঙালিকে বাঁচাতে আন্দোলনে যদি যেতে হয়, তাকে যদি বোম নিয়ে ছুটতে হয়, তাও তিনি করবেন। দেখো, যত ভোটের দিন এগিয়ে আসছে, বিধানসভা এগিয়ে আসছে, ততই কিন্তু এই কদর্য ভাষায় কিন্তু তৃণমূল নেতৃত্ব কিন্তু তত দিনকে দিন কদর্য ভাষা কিন্তু বেড়েই চলেছে। বেশ 2 দিন আগে কিন্তু তিনি একই মঞ্চে অর্থাৎ ভাষা আন্দোলনের মঞ্চে তিনি কিন্তু বলেন যে তৃণমূল অর্থাৎ বিজেপির যেসব নেতা নেত্রীরা রয়েছেন তারা যদি গ্রামে আসেন, তবে প্রত্যেক গ্রামবাসী যাতে সেসব তৃণমূল নেতা কর্মীদের তাদেরকে মাটিতে ফেলে লাঠি দিয়ে তাদেরকে মেরে অর্থাৎ গ্রাম ছাড়া করা হয়, এও তিনি কিন্তু নিদান দিয়েছেন। অর্থাৎ যত ভোটের দিন এগিয়ে আসছে তত কিন্তু কুকথার ফুলঝুরি বেড়েই চলেছে। ধন্যবাদ রাজীব।
এই বিষয়ে বিজেপির তরফে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। যার হাত ধরে আজকে টিএমসিতে এসেছে আর আজকে শুভেন্দুর হাত ধরে টিএমসিতে এসেছে, তার দিকে বিবেকটা যাতে আসে, তার দিকে নিজের মনটাকে একটু দেখুক। এই জায়গাটাতে যদি শুভেন্দু অধিকারী যদি না নিয়ে আসতো, আজকে তৃণমূলের সভাপতি হতেন না, এই জায়গাটাতে পেতেন না, আর চাঁচলের সভা থেকে আজকে বলতে পারতেন না। তিনি নিজেই জানেন না শুভেন্দু অধিকারী হচ্ছে একজন, তিনি কোন জাতি কোন ধর্মের মানুষ, আর তিনি কোন ধর্মের মানুষ, আর কাকে রোহিঙ্গা বলছে, আর গাইডলাইন সরকারের কি আছে।